আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। সোনালী প্রত্যাশা নিয়ে শুরু হলো নতুন বছর 2021। বিশ্ব কাঁপানো ভয়ঙ্কর মহামারী করোনার বিষাদময় 2020 বিদায় নিয়ে রেখে যায় হারানোর শোক। তবে নতুন বছরে বিশ্বের সবার মতোই দেশের মানুষও এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শুরু করেছেন নতুন এই বছরটি। নতুন বছরের নতুন প্রত্যাশার কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম। বলতে দ্বিধা নেই, 2020 সাল মানুষ স্মরণ করবে করোনার কারণে। করোনা এত বড় একটা ধাক্কা দিয়ে গেল বাংলাদেশ সহ বিশ্বকে, যা ঘুরে ফিরেই আলোচনায় উঠে আসবে বহুদিন বহুকাল। যাই হোক, বেদনার সাথে আনন্দের সংমিশ্রণ, ভালো মন্দ নিয়েই আমাদের পথ চলা। পুরাতনকে পেছনে ফেলে ঝেড়ে মুছে নতুন ভোর, নতুন সূর্য ও নতুন আলোর প্রত্যাশা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। নতুন বছরের ভোর আলোয় উজ্জ্বল হবে সকল ক্ষেত্রে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে বন্ধন অটুট হবে। এসবই আমজনতার প্রত্যাশা। চাওয়াতে আনন্দ দিন। আজকে আমরা ডিউটি করতেছি, যাত্রী রাস্তায় মাথায় খুব টেনশন। আল্লাহ কাছে চাওয়া যে দেশটা সুন্দর রেখে চলুক। আমাদের প্রত্যাশা হলো নতুন বছরে যে ভালো কোনো কিছু আমরা করতে পারি, ওইটা মানে আমরা আর কি করি। আমার বন্ধু আজকে আমাকে তার নিজস্ব ঘোড়া গাড়ি দিয়ে আমাকে ঘোরাচ্ছে, আমার অনেক আনন্দ লাগছে। নতুন বছরের চাওয়া পাওয়া হলো শান্তি চাচ্ছে, আর সকল মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করছি। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বলতে হয়, পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্র তৈরি করেছে। সাথে রয়েছে মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো দুঃসাহসিক সব পদক্ষেপ। নতুন বছর নতুন প্রত্যাশা পূরণে জরা গ্লানি হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা স্বপ্নে জ্বালবো না, এটাই প্রকৃতির নিয়ম। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু আজকের সূর্য জানান দিয়েছে এসেছে নতুন একটি বছর। স্বাগত 2021, স্বাগত নতুন ইংরেজি বছর। আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন। শুভ হোক নতুন বছরের আগমন, সকলের জীবনে শান্তি বর্ষিত হোক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নের জন্য ঘুম হারাম করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অনলাইন প্ল্যাটফর্ম আলেশা মার্টের এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুর আলম শিকদার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে চলেছেন এই দেশটার জন্য। অনেক কথা বলা যাবে, অনেক কথা বলা হয়, কিন্তু লক্ষণীয় আমাদের প্রধানমন্ত্রী প্রতিটা মুহূর্ত চিন্তা করেন এ দেশের মানুষের ভাগ্য কেমন করে পরিবর্তন করা যাবে, কেমন করে দেশের মানুষ একটু ভালো থাকবে। আলিশা চিন্তা চেতনাও আমরা সেই ধারাবাহিকতা লক্ষ্য করছি। আমনের মৌসুম শেষ, তবুও চালের দাম বৃদ্ধি রয়েছে অব্যাহত, সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোজ্য তেল ও চিনির দাম। এদিকে মাছের দাম সপ্তাহের ব্যবধানে কমলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। নতুন বছরের শুরুতেই রাজধানীর বাজারগুলোতে দেখা যায় সকল প্রকার সবজি কেজি প্রতি কমেছে 10 থেকে 15 টাকা। এদিকে বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেল ও চিনির দাম। অনলাইনে কেনাকাটা বাড়ায় বাজারগুলোতে ক্রেতা সাধারণের আগমন কম। গত সপ্তাহ চাইতে সবজির সপ্তাহে অনেক দাম অনেক কম। সবজির বাজার বর্তমানে একটু কম, আগের তুলনায় একটু কম। আগে প্রচুর বেশি ছিল, এখন একটু কম। এই তো আজকে এসে যদি কিনে আরেক দাম, কালকে এসে হয়তো 5 টাকা কম, পরশুদিন আবার 10 টাকা বেশি। এটা কোনো লিমিট নাই এখানে বাজারের, কোনোটাও নিয়ন্ত্রণ পায় না যে একটা জিনিসের একটা লিমিট দাম আছে, কোনোটাও না। বাজারে নতুন পেঁয়াজ ও আলুর আমদানি হওয়ায় প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকা, আলুর কেজি 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। তেল প্রতি লিটারে প্রতি ডাফে 60 টাকা করে লিটার বাড়ছে। আলু আপনার 45 টাকা কেজি, আর পেঁয়াজ হলো আপনার 48 টাকা কেজি। বাজারে নতুন চালের সরবরাহ থাকলেও এখনো দাম কমেনি। বিক্রেতারা বলছেন আমদানি না হলে দাম কমার কোনো লক্ষণ নেই। হ্যাঁ, বাজার ঠিক রাখতে হলে বাইরে থেকে চাল আমদানি করতে হইব। আমদানি না করলে চাইলে দাম কমার সম্ভাবনা দেখছি না। বাজার উঠতেছে না, আগের অবস্থানেই আছে। হয়তো কিছু কিছু চাউলে 50 টাকা বা 100 টাকা বস্তাতে কমছে। বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের দাম কমেছে। গরুর মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। মাছের বাজার মানে দাম আগের মতো বাড়তি না, মোটামুটি এর মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে বলা যায়। বড় লোকেরা বাজারই আসে না এই করোনার লইগা। মাছের আমদানি ঠিক আছে, মানে একটু হালকা একটু বাড়ছে, তারপর আমরা তো বাজার বেচতে পারতেছি না, কাস্টমার নাই। সঠিকভাবে বাজারে মনিটরিং এর ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে, এমনটাই আশা করছেন ক্রেতা সাধারণ।
মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। চুয়াডাঙ্গায় ফসলি জমিতে রেল লাইন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার মানববন্ধনে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন রেল লাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আশরাফ আলী এবং যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন সহ অন্যরা। মাদারীপুরে একেটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র নাগকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয় এতে। কালকিনি উপজেলার ডাসার থানাধীন দর্শনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত এ ঘটনার সাথে জড়িত এবং অভিযুক্ত ডাসার ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সবুজের বিচার দাবি করেন। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। নওগাঁ জেলার নওগাঁ সদর হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ডিভাইসের মাধ্যমে করোনা শনাক্তর প্রক্রিয়া শুরু হয়েছে। মাত্র 100 টাকা ফ্রিতে অ্যান্টিজেন টেস্ট কিটের মাধ্যমে 30 মিনিটের মধ্যেই নমুনা পরীক্ষা করে দেওয়া হচ্ছে ফলাফল। এ বিষয় নিয়ে নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। অ্যান্টিজেন পরীক্ষায় ভাইরাস প্রোটিনকে বিবর্ধিত করার কোনো ব্যবস্থা নেই বলে নমুনায় ভাইরাসের পরিমাণ কম হলেও তখন তা আর শনাক্ত হয় না। ফলে রোগী সংক্রমিত হলেও তা অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসতে পারে। তখন নমুনাটি পুনরায় আরটিপিসিআর পরীক্ষাগারে পাঠানো হয় নিশ্চিত ফলাফলের জন্য। আরটিপিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষা চালানো হলে করোনা পরিস্থিতি আরও পরিষ্কার চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। পজিটিভ গুলো আসলে ওইভাবে পজিটিভটাকে আমরা রিপিট করার জন্য পাঠাচ্ছি না, কিন্তু যেই রোগীরই আমরা তো সবারই 2টা করে স্যাম্পল নেওয়া হচ্ছে, যাদের নেগেটিভ হয়েছে সেই নেগেটিভ গুলোকে আমরা আবার রাজশাহীতে আরটিপিসিআর করতে পাঠানো হয়েছে। নেগেটিভ এদের মধ্যে কারো পজিটিভ রেজাল্ট আসে না। নওগাঁ সদর হাসপাতালে 250টি কিট হস্তান্তর করেছে সরকার। আমাদের ট্রেনিংয়ে আমাদেরকে যেটা বলা হয়েছে যে যারা হাইলি সাসপেক্টেড কেস, যেগুলো সাইন সিম্পটম আছে, যে পেশেন্টগুলোর জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, হাই ভাইরাল লোড, পেশেন্টকে দেখে আমরা বুঝতে পারবো যে না পেশেন্টের কোভিড হওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করব। সকল রোগীদের জন্য এ পরীক্ষা প্রযোজ্য না হলেও করোনা উপসর্গ থাকা রোগীদের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ফলাফল দেওয়া হয় হাসপাতালটিতে, এমনটাই জানালেন হাসপাতালের এই কর্মকর্তাবৃন্দ। ডাক্তার দেখানোর পর ডাক্তার তাদের সিরিয়াস ভাবে আর কি তাদের ইয়ে করে ফর্ম পূরণ করে এখানে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর আমি এখানে 100 টাকার বিনিময়ে রসিদ কেটে তাদের করোনা ওয়ার্ডে পাঠিয়ে দিই। এটা গভর্নমেন্টের যে রেট আছে সেই রেট অনুযায়ী একটা রিসিভ কেটে দিয়ে ওটা আমার মানে এই রুমে আসি, ওটা আমি রিসিভ করে নিয়ে সেই অনুযায়ী আমি এই ডিভাইসে বা এনজি দিয়ে তারপরে কালেকশন করা। নওগাঁ সদর হাসপাতালে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে আসা মানুষগুলো করোনা টেস্টের ফলাফল দ্রুত পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। করোনা শনাক্তে দ্রুত ফল পাওয়ায় এই সংক্রমণ নিয়ন্ত্রণে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্তদের চিকিৎসায় সাফল্য আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভিত্তিপ্রস্তর ও মডেল উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গারো হিলস নামক পর্যটন কেন্দ্রের। বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় সহকারী ভূমি কমিশনার তানভীর আহমেদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া সহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের এই গাবরাখালী, এই গারো পাহাড়, এটি প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা, কিন্তু এই এলাকাটা দীর্ঘদিন আসলে আমাদের দৃষ্টির বাইরে ছিল। তো আমরা পাহাড় টিলা জরিপ করার পর এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য এখানে পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছি। ময়মনসিংহ মহানগরীর টাউন হল মৌজায় 23% জায়গার মালিকানা দাবি নিয়ে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন পাল্টাপাল্টি টানিয়েছেন সাইনবোর্ড। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে কৌতূহলের। দুপক্ষের সাইনবোর্ড টানাটানি বাদ দিয়ে সঠিক সমাধান চান স্থানীয়রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিভাগীয় শহর ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোড টাউন হল মৌজায় কয়েক কোটি টাকা মূল্যের 23% জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের মধ্যে। সম্প্রতি সিটি কর্পোরেশন জমির মধ্যে 40টি দোকান তৈরির কাজ শুরু করলেও অজানা কারণে কয়েকদিন পর তা আবারও বন্ধ হয়ে যায়। জায়গার মালিকানা দাবিতে অনড় দুপক্ষই টানিয়েছেন সাইনবোর্ড। জেলা প্রশাসক বলছেন জমিটি 1 নম্বর খাস খতিয়ানের, আর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন দীর্ঘদিন ধরে জমিটি তাদের ভোগ দখলে রয়েছে। আমাদের সাইনবোর্ড দিয়ে সেটি অবহিত করেছি। এখন
অন্য কারা সাইনবোর্ড দিয়েছে, এটা আসলে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এটা আমাদেরকে মানে অনেকেই জানিয়েছে। এখন আসলে মামলার দুই পক্ষ মিলেই আমরা একটা পক্ষ। 1948 সন থেকে তৎকালীন পৌরসভা এটি ভোট দখলরত ছিল। পরবর্তীতে তিনি মহামান্য আদালতে মামলা করেন এবং যার কারণে আমরা এই গত কয়েক বছর সেটি থেকে বিরত ছিলাম। জমির মালিকানা নিয়ে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি সাইনবোর্ড টানানো খারাপ দেখা যায় বলে বলেছেন এ সিভিল আইনজীবী। দুপক্ষকে জমির কাগজপত্র নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ তার। দৃশ্যমান যে দলিলপত্র তাতে দেখা যায় এটি বাংলাদেশ সরকারের সঙ্গে সিটি কর্পোরেশন বোঝা যাচ্ছে। তো তারা যদি কোনো লিজ থাকে, লিজ দলিল থাকে সরকারের কাছ থেকে নিয়ে থাকে, সেক্ষেত্রে তারা বলতে পারে যে আমরা লিজ। মালিকানার বিষয়টি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ব্যবসায়ীদের কথা চিন্তা করে স্থাপনা নির্মাণের দাবি সাধারণ মানুষের। আমরা সাধারণ জনগণ হিসেবে চাই যে এটা সুন্দর একটা সুরাহা হোক, যে মালিকানা আসলে সঠিক নির্ধারিত করে যারা পায় তাদের নির্দিষ্টভাবে একটা দেওয়া হোক। সরকার সর্বোচ্চ পর্যায়ের দুই প্রতিষ্ঠানের জমির মালিকানা দাবির এই দ্বন্দ্বের প্রভাব যেন সাধারণ মানুষের মধ্যে না পড়ে, তাই দ্রুতই নিরসন হোক এ সমস্যার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।